আসসালামু আলাইকুম, আপনাদের সাথে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে আমরা একটু দূরে কোথাও ট্যুরে যাব, আর আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাই কর্মব্যস্ততায় একটু নিজেদের মধ্যে ব্যস্ত ছিল। তার ভিতরে চলে গেল একটি কোরবানি, আর কোরবানিতে সবাই আবার দূরে ঘুরতেও যায়। সো সেই চিন্তা ভাবনা করে আমরা নিজেরা একটা প্ল্যান করে নিলাম যে আমরা একটা কুয়াকাটা ট্যুর দেবো। তো যে বলা সেই কাজ, আমরা কুয়াকাটা ট্যুরে দেওয়ার প্ল্যানটা গুছিয়ে নিলাম। তো প্ল্যানটা গুছিয়ে নেওয়ার সময় অনেকটা ঝামেলা হয়, কারণ আমাদের মধ্যে আরও দু চারটা ফ্রেন্ড ছিল যারা যেতে চেয়েছিল, বাট ওই যে বললাম কাজের ব্যস্ততা, সে কারণে তারা যেতে পারেনি। যাই হোক, আমরা যে কজন ছিলাম, মানে আমরা 8 জন ছিলাম, যার ভিতরে আমরা হচ্ছে 6 জন বন্ধু এবং 2টা খুব কাছের ছোটো ভাই, ওদের নিয়ে গেছিলাম। তো আমরা 8 জন মিলে আমাদের কুয়াকাটা ট্যুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো কথা বলতে বলতে আমরা এখন চলে এলাম আমাদের বরিশালের সবথেকে ভালো এবং সুন্দর দেখতে লেবুখালী ব্রিজ। আর লেবুখালী ব্রিজে আসার পরে আমাদের চিন্তাভাবনা জাগলো যে আমরা এখানে কিছু সেলফি তুলবো বা কিছু ভিডিও নেব। তো সেজন্য আমরা ড্রাইভার ভাইকে বললাম যে ভাইয়া আমাদের এখানে কিছুটা থামাবেন। আর সে আমাদের কথা মতো, যেহেতু আমরা গাড়িটা রিজার্ভ করে নিয়েছিলাম কুয়াকাটার জন্য, সো আমরা যেখানে যখন বলবো সেখানে থামাবে, এটা তার সাথে আমাদের আগেই কন্ট্যাক্ট করা ছিল। সো যে বলা সেই কাজ, ভাইয়াকে বলার পরে ভাইয়া গাড়িটা থামালো। আর থামানোর পরে সবার আগে আমাদের মিলন গাড়ি থেকে নেমে গেল, এবং মিলন গাড়ি থেকে নেমে আমাদের ভিডিও নিচ্ছিল। তারপরে নামলো মাহির ইসলাম আবির, তারপরে মামুন নায়কের বেশি লাভ দিয়ে নামলো, তারপরে আমি, সুজন, তপু, রাকিব, কামাল, এরকম করে আমরা 8 জন সবাই গাড়ি থেকে নেমে গেলাম। তারপরে দেখলাম তপু আবার নেতাদের মতো করে হাত জাগিয়ে সবাইকে দেখাচ্ছিল, এবং তার অনেক নেতা হওয়ার ইচ্ছে আছে। সেটা আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিছুদিন আগে একটা ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। তারপরে এই যে সুজন আর তপু সেলফি তোলে, এখানে মিলন আছে শাহরুখ খানের পোজে ছবি তুলতে আছে, এখানে আবির বলতেছে আমাকে ছবি তুলে দেওয়ার জন্য, কিন্তু আমি বলছি হ্যাঁ আমি তোর ছবি তুলছি, ওর লুক দিয়ে দাঁড়িয়েছে, বাট আমি ওখানে নিয়েছি ভিডিও। এখানে আছে মামুন, সে ওখানে কুটির শিল্প মেলা চলছিল পটুয়াখালীতে, আর সে অনেকগুলো লটারি টিকিট কেটেছিল, যেহেতু সেদিন R15 দিবে তাই সেই আশায়, তো সে কিছুই পায়নি। এটা দুঃখজনক ব্যাপার। আমাদের ছবি তোলা এবং ভিডিও করা শেষে আমরা আবার কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই এক এক করে গাড়িতে উঠছিলাম। আর এইদিকে ওই যে বললাম যে মামুন, সে লটারি নিয়েই ব্যস্ত আছে। তো মিলনকে একটা আচমকা ধোকা দিল যে দেখ পাইছি পাইছি বলে। সো মিলন আর মামুন এটা নিয়ে কথা বলতেছিল। এদিকে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম। তো কিছুদূর যাবার পরে আমরা, যেহেতু রাত হয়ে গেছিলো, তো আমরা হালকা কিছু নাস্তা করব, সেজন্য আমরা একটা চায়ের দোকানে বসলাম। চায়ের দোকানে বসার পরে আমরা চা খেলাম। চা খাওয়ার মধ্যে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, আমরা চা খাওয়ার পরে যখন রওনা দিলাম আবার আমতলী পর্যন্ত চলে গেছি, ঠিক তখনই জানতে পারলাম যে আমাদের গাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস শেষ হয়ে গেছে এটা কোনো ব্যাপার না, গ্যাস শেষ হয়ে গেছে আমরা গ্যাস নিব, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সবার মুড অফ। তার কারণ হচ্ছে গ্যাসটা যখন আমরা নিতে গেছি তখনই আমরা জানতে পারলাম যে পিছনে যে গ্যাসের সিলিন্ডার সেখানে একটু লিকেজ হয়েছে, যার জন্য গ্যাসটা নেওয়া যাচ্ছে না। তো এটা শুনে সবার মুড অফ হয়ে গেছে, পুরো ট্যুরের মানে মন খারাপ হয়ে গেছে সবার। আর এখানে যতটা মন খারাপ হয়েছে তার থেকেও আবার একটু ভালো লাগার ব্যাপার হচ্ছে, আমরা যখন এই সময়টা হচ্ছে তখন হচ্ছে ফজরের মানে একটু আগে আগে। সো ওই সময় আকাশের যে কালারটা, ওয়েদারটা, যেহেতু বৃষ্টি ছিল, সারা রাত বৃষ্টি পড়েছিল, তো ওয়েদারটা এত সুন্দর ছিল, আমি জাস্ট এখন কোনো কথা বলবো না, আপনারা দেখবেন যে পাখির কিচিরমিচির শব্দ, এবং আমার ভিডিওতে কোনো এডিট নেই, এডিট ছাড়াই দেখবেন যে আকাশটা এত সুন্দর। মানে এইগুলো দেখার পরে আলহামদুলিল্লাহ আমাদের মনটা অনেকটা ভালো হয়ে গেছে। এত সব ঝামেলা উপেক্ষা করে আমরা অবশ্যই কুয়াকাটা চলে গেলাম, এবং কুয়াকাটা যাওয়ার পরে আমরা হোটেল রুম নিয়ে মোটামুটি একটা সবাই মিলে ছোট্ট করে ঘুম দিয়েছি। আর ঘুম থেকে ওঠার পরে আমাদের কী অবস্থা সেটা দেখুন।
সারা রাত জার্নি করে আমরা যখন রুমে আসলাম, রুমে আসার পরে আমাদের সবার মন অনেকটা খারাপ ছিল, মানে অনেকটা কষ্ট হয়েছে, যেহেতু আমাদের গাড়িটা মাঝপথে নষ্ট হয়ে গেছিলো, সেজন্য মানে রাতে অনেকটা কষ্ট হয়েছিল। তার ভিতরে ছিল প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, এই জন্য আমাদের যতটা কষ্ট হয়েছে, তাই আমরা রুমে আসার পরে সাথে সাথে সবাই একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, যার জন্য আমরা রুমে কোনো ভিডিও সেরকম নিতে পারিনি। তারপর আমরা সকালে ঘুম থেকে উঠে কিছু নাচ গান করলাম, তো সেটা ভিডিও তো আপনারা দেখলেনই। তারপরে আমরা চলে গেলাম সোজা ডিরেক্ট বিচে যাওয়ার পরে আমরা বিচের একটা ছোটো ভিডিও নিলাম। আর আমরা যেহেতু দুপুর 12টার পরে বিচে নামবো, সো আমরা বের হয়ে গেছিলাম সকাল 10টার দিকে, নাস্তা খেয়ে বিচে গেছি। তো বিচে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা ভ্যান ভাড়া করে অন্য একটা জায়গায়, অন্য একটা স্পটে আমরা ঘুরতে যাচ্ছি। আর আমরা কোথায় যাচ্ছি এবং সেখানে গিয়ে কি করব আর কি করেছি সেটা আপনারা অবশ্যই দেখবেন। তবে আজকের ভিডিওতে আমি আর সেটা দেখাতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য। তবে আশা করছি আমি নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে সেটা দেখাবো যে আমরা ওখানে যে কি করেছি, যে আমরা সবাই ভ্যানে করে ওখানে গিয়েছি এবং অনেক মজা করেছি, অনেক দুষ্টামি করছি। আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। সো ততক্ষণ আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন এবং আমার ভিডিও দেখুন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন, আমাকে সাপোর্ট করুন এবং আমাদের সবাইকে সাপোর্ট করুন। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এই কুয়াকাটাই অন্য একটা প্লেসে, যেখানে হয়তোবা আপনি গেছেন বা যাননি। সো আপনি যদি না যেয়ে থাকেন, আশা করি আপনি ওই প্লেসটা যাবেন আমার ভিডিও দেখার পরে এবং আপনার কাছে অনেকটা ভালো লাগবে। সো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।